উপ-উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিন সহ শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন আবরার শাহী। আবরারকে দেখতে পাচ্ছি। আবরার, আমরা জানলাম যে কাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা এবং শিক্ষকরা। এর কি প্রভাব পড়তে পারে রাকসু নির্বাচনে এবং এখনকার পরিস্থিতি যদি বর্ণনা করেন? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখন আমরা আসলে সিনেট ভবন থেকে চলে এসেছি যুবলী ভবনে। এখানে বিকেল 4টার পর থেকে আসলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এই উপাচার্য মঈনুদ্দিন। তবে একটি সূত্র বলছেন তার খুবই ঘনিষ্ঠ যারা, যে তিনি আজকে রাতে এখানেই রাত যাপন করবেন এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনিও থাকবেন। আর এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম সংবাদ সম্মেলন তিনি বক্তব্য রাখেন এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীর সাথে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে যুবলী ভবনে, সেটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি এবং এর দাবিতেই আগামীকাল রোববার পূর্ণ দিবস কর্মবিরতি করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সকল স্তরের কর্মচারীরা। ফলে যে কাজগুলো আসলে হবার কথা ছিল সেগুলোতে কিছুটা স্থবিরতা আসবে এবং এই কাজের মধ্যে রাকসুর কিছু কাজও কিন্তু রয়েছে। এছাড়া এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা যুবলী ভবনের সামনে এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন। তবে অধ্যাপক মঈনুদ্দিন যে জায়গাটিতে ছিলেন সেই জায়গাটি কিন্তু পুরোটাই ফাঁকা, সেই ফ্লোরটি দোতলাটি পুরোটা ফাঁকা আছে এখন পর্যন্ত। এদিকে সকাল থেকে যারা অনশনে ছিলেন তারা আমরা দেখেছি যে দুজন চলে গেছেন, আবার দুজন এসে যোগ দিয়েছেন, এরকম করে এখনো 5-6 জন অনশনে আছেন। তবে বিশ্ববিদ্যালয়ের যারা প্রভিসি এবং যারা এখানে রেজিস্ট্রার আছেন তারা বলছেন, শিক্ষার্থীদের সাথে কথোপকথনে আমরা জানতে পেরেছি যে তারা চাইছেন যে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করুক শিক্ষার্থীরা, যাতে তারা উপাচার্যের সাথে গিয়ে আসলে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে এবং এই আলাপ আলোচনার পরে আসলে তারা জানাতে পারবেন যে আদতে এই পোষ্য কোটাটা থাকবে কি থাকবে না। তো মোটামুটি এ ছিল এখন আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। শান্তা, আমরা ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবরার শাহী জানাচ্ছিলেন যে কর্মবিরতির কথা বলা হচ্ছে আগামীকালকে রাকসু নির্বাচনে তার কি প্রভাব পড়বে।